কক্সবাজারের রমজান মাসে সব থেকে বড় সমস্যা হচ্ছে সেহরি করা। আপনি ভোরবেলা সেহরি করবেন, কোথায় করবেন? আপনি কি রাত্রেবেলা খাবার নিয়ে রাখবেন, সেই খাবার খাবেন, নাকি হোটেলে ইনস্ট্যান্ট খাবার পাবেন? আর আপনি যদি বলেন যে আমি ঈদের ছুটিতে আসবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রুম ভাড়া। আসসালামু আলাইকুম, আমি এখন আছি কক্সবাজার সুগন্ধা পয়েন্টে। আর আজকে আপনাদের জানাবো কক্সবাজারের রমজান মাসে অবস্থা কেমন থাকবে। যে রমজান মাসে আসলে আপনি খাবার দাবারে একটা সমস্যা বা হোটেলে ডিসকাউন্ট থাকবে কিনা, কেমন রেটে পাওয়া যাবে, সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। কক্সবাজারের রমজান মাসে দর্শনার্থী কিন্তু খুবই কমই আসে, কারণ রোজা থেকে কেউ জার্নি করতে চায় না, ঘোরাঘুরি করতে চায় না। তারপরেও কিন্তু শত শত দর্শনার্থী কিন্তু কক্সবাজার ছুটে আসে শুধুমাত্র সমুদ্র সৈকত দেখার জন্য বা সুন্দর একটা সময় কাটানোর জন্য। কিন্তু এখানে আসার পরে বিভিন্ন ধরনের সমস্যা হয়। কক্সবাজারের রমজান মাসে সব থেকে বড় সমস্যা হচ্ছে সেহরি করা। আপনি ভোরবেলা সেহরি করবেন, কোথায় করবেন? আপনি কি রাত্রেবেলা খাবার নিয়ে রাখবেন, সেই খাবার খাবেন, নাকি হোটেলে ইনস্ট্যান্ট খাবার পাবেন? এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে। সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না। আপনারা যখন সেহরি করার জন্য উঠবেন, তখন ম্যাক্সিমাম হোটেলগুলো আপনার যে খোলা থাকবে এরকম না, কিছু কিছু হোটেলগুলো আপনার কিন্তু খোলা থাকবে, যেখান থেকে কিন্তু আপনি সেহরি করতে পারবেন। আপনি যদি দিনে আপনি যদি রোজা না থাকেন, আপনি যদি দিনে চান যে খাবার খাবেন, খুবই কমই হোটেল থাকবে দিনে খোলা। আপনার ম্যাক্সিমাম হোটেলগুলো খোলা থাকবে হচ্ছে ইফতারি পরে, ইফতারের সময় থেকে আর কি আপনার হোটেলগুলো খোলা থাকবে। সেক্ষেত্রে আপনার ওই সময় খাবারের কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। এবার বলবো রমজান মাসে হোটেল ভাড়া কেমন থাকবে। রমজান মাসে হোটেল ভাড়া থাকবে আপনার 40%, 50%, 60% পর্যন্ত কিন্তু আপনাকে ডিসকাউন্ট দিবে। কারণ ওই সময় কিন্তু আপনার দর্শনার্থী অনেক কম থাকবে। দর্শনার্থী অনেক কম থাকার কারণে কিন্তু আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্টটা দিবে। তখন আপনারা 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা এরকম রেঞ্জের মধ্যেই ভালো ভালো মোটামুটি মানের হোটেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। রমজান মাসে সবকিছু কম পেলেও আপনারা কিন্তু রোজার ঈদের পরপরই, ঈদ থেকে শুরু হবে আপনারা কিন্তু জমজমাট। 10 থেকে 15 দিন পর্যন্ত কিন্তু আপনার রুম রেন্ট বা সবকিছুর চাহিদা বেশি থাকবে এবং রুম ভাড়াও বেশি থাকবে, ঘোরাঘুরিতে দর্শনার্থীও বেশি থাকবে। আপনারা যদি রমজান মাসে আসেন, সেক্ষেত্রে আপনার রুম ভাড়া কিন্তু অনেক অংশে কম থাকবে। আর আপনি যদি বলেন যে আমি ঈদের ছুটিতে আসবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রুম ভাড়া রেগুলার রেন্ট, যে রুম আপনার এই রমজান মাসে যদি 1500 টাকা থাকে, সেই রুম আপনার কিন্তু 3000 টাকা রেগুলার প্রাইস দিয়ে আপনার কিন্তু রুম নিতে হবে। কোনো ডিসকাউন্ট থাকবে না। এক কথায় বলতে গেলে আপনার ঈদের সময় কোনো ডিসকাউন্ট থাকবে না। ঈদের যে ছুটি আছে, এই ছুটিতে আপনার ফুল রেট নিয়ে আপনার কিন্তু রুম নিতে হবে। কক্সবাজারের রমজান মাসে কেমন অবস্থা থাকবে এটা আপনাদের জানালাম। এখন আপনারা আপনাদের সময় অনুযায়ী আপনারা কিন্তু আসতে পারেন। আর আমার চ্যানেলে কক্সবাজারের বিভিন্ন সম্পর্কিত বিভিন্ন ভিডিও আছে, তথ্যবহুল। আপনারা কিন্তু চাইলে সেগুলো দেখতে পারেন। তাহলে আশা করি আপনাদের এই কক্সবাজার নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলটিকে ভিজিট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।